একটা কথা আছে যে সম্পর্কের মধ্যে যদি টাকা পয়সা চলে আসে তাহলে সম্পর্ক আর টেকে না। অনেক আদিম একটা সত্য কথা এবং আমার প্রিয় মকর রাশি বা মকর লগ্নের ভাই বোনেরা আপনার এই কথাটা খুব ভালো মতোই জানেন। এই যে 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এই সময় আপনাদের জীবনের সম্পর্কগুলো টাকার মুখোমুখি দাঁড়াতে পারে। সম্পর্ক বনাম টাকা কোনো কিছু একটা আপনাদেরকে চুজ করতে হতে পারে। এখন একটা অপশানে কি চুজ করতে হবে নাকি দুটাই পাওয়া সম্ভব? আমার মকর ভাই বোনেরা আপনারা তো লাইফে সবখানে জিততে চান। সো সম্পর্ক বনাম টাকার লড়াইয়ে দুইটাই কি পাওয়া সম্ভব কিনা এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও। এবং চন্দ্রগ্রহণটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা কীভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করে, সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে, তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি? দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কিভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28 আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না, চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায় তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28 আগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয় কিছু ইমোশনাল টার্ময়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায় দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে, কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট। সো এটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন তাদের উপরে আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, তো এই চাঁদটা উঠেছিল 12 আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12 আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এই 1 মাস জুড়ে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা, এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো, অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো।
চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সো সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজাগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28 অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যে কিছু ক্ষত বের হয়ে এসছে, এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে, এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সেই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে, এখন আমি বলবো। সো চলেন দেখি। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি বা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি যুদ্ধ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু দেখেন যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না, মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না, এবং আপনারা যুদ্ধে শুধুমাত্র অংশগ্রহণ করেন না, আপনারা লড়াইয়ের ময়দানে নামেন বিজয়ী হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? সম্পর্ক বনাম টাকা, এবং এটা না আজকে শুরু হয়নি, এটা চলছে, বহুদিন ধরে চলছে। দেখেন 2025 সালের মে মাসের দিকে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু এসছে। রাহু সেকেন্ড হাউসে একটা খুবই ভালো প্লেসমেন্ট আমরা ধরি। সেকেন্ড হাউসে রাহু টাকা পয়সা আনে এবং অনেক অপরচুনিটি তৈরি করতে পারে, হঠাৎ করে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু রাহু সেকেন্ড হাউস আবার একটা প্রবলেমও তৈরি করে। দ্বিতীয় ঘরকে আমরা আমাদের পরিবারের সাথে কোরিলেট করি, আমাদের কুটুম্বের সাথে কোরিলেট করি, আমাদের যত সম্পর্ক আছে, আপনার ভাই বোন, বাবা মা, এবং এটা ছাড়াও আপনার কাজিনস, আপনার শ্বশুর বাড়ি, রক্তের সম্পর্ক, রিলেশনের সম্পর্ক, সব কিছু আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। তো ওইখানে যখন রাহু আসে, ওই সম্পর্কগুলোর মধ্যে একটা টাকার স্বাদ গুলিয়ে দেয়। সো সম্পর্ক এবং টাকা, এই যে কোরিলেশনটা, এই যে লড়াইটা, এটা আপনাদের জীবনে চলছে। আপনাদেরকে চুজ করতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক চুজ করতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে টাকা চুজ করতে হয়েছে, এবং ইট হ্যাজেন্ট বিন ইজি ডিসিশন। বেশ অনেক জায়গায় স্ট্রাগলও ফেস করতে হয়েছে। তো এখন এই যে 28 অগস্ট চন্দ্রগ্রহণটা হচ্ছে, এই সময় এই পুরো যে লড়াইটা সম্পর্ক বনাম টাকা, এটা পুরো শয়নের স্বপ্নে আপনাদের পুরো লাইফে চলে আসবে। মানসিকভাবে আপনার এটা নিয়ে অত্যন্ত বেশি দ্বিধাগ্রস্ত হবেন যে কী চুজ করবেন। এখন কিভাবে এটা চুজ করবেন, কোন কোন ক্ষেত্রে এটা আসতে পারে, সেগুলোর আমি ডিটেল অ্যান্সার্স এখন এই ভিডিওতে যাব। কিন্তু তার আগে আমার যোদ্ধা মকর ভাই বোনেরা, আপনারা ভিডিও দেখছেন, আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, সো অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা তো ব্যস্ত মানুষ, যুদ্ধে ব্যস্ত থাকেন, সো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। সম্পর্ক বনাম টাকার প্রথম লড়াইটা আপনার আসবে স্ট্রেট আপনার বিয়েতে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য আপনাকে এখন টাকা খরচ করতে হতে পারে, এমন একটা সিচুয়েশন আসতে পারে যে তার কারণে, তার কোনো একটা কাজের জন্য সে হয়তো বিদেশে যেতে চাচ্ছে, কোনো একটা পরীক্ষা দিতে চাচ্ছে, সেটা কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, তো আপনাকে বিস্তর টাকা পয়সা ইনভেস্ট করতে হতে পারে, আপনার সামনে এরকম একটা অপশান আসতে পারে। তো আপনি এখন কী করবেন? এটা একটা অত্যন্ত সেন্সিটিভ এবং কমপ্লিকেটেড সিচুয়েশন। নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে নাও বলা যায় না। হয়তো আপনার কাছে টাকা আছে, সে তো জানে আপনার কাছে টাকা আছে, সো আপনি এখন কি বলবেন? দেখেন আপনাদের সপ্তম ভাবে এখন বৃহস্পতি আছে, দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট, এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের ক্যারিয়ারে উন্নতি হবে। সে হয়তো এতদিন কোনো কাজকর্ম করেনি, হয়তো সে হাউস ওয়াইফ ছিল, বাট রাইট নাও সাডেনলি তার ক্যারিয়ার বাড়বে, সে একটা কিছু করা শুরু করবে, সে ভালো টাকা পয়সা ইনকাম করার যোগ্যতা অর্জন করবে। তো রাইট নাও এই ফেজে আপনাকে তাকে সহায়তা করতে হবে।
আপনার নিজের হয়তো মনে হচ্ছে যে এতগুলো টাকা খরচ করব, আমার নিজের টাকার দরকার, পরিবারের জন্য টাকা দরকার, এখন হাজব্যান্ড বা ওয়াইফের জন্য এরকম টাকা দিয়ে দেব। কিন্তু এটা আপনার জন্য এখন ভালো সিদ্ধান্ত হবে। আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে এখন ব্যাক করেন, ফিউচারে যে ফ্রুটসগুলো আসবে, যেটা আসার 100% সম্ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে, এমন না যে আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ির মধ্যে আপনার এই ফ্রুটসগুলো আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে আসতে পারে। সো ইয়া, গো অ্যাহেড। সম্পর্ক বনাম টাকাতে, এখানে সম্পর্ককেই জেতাতে হবে, টাকা নিয়ে বসে থাকা যাবে না। অলসো যদি এটা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হয় বা কোনো আপনার বন্ধু বান্ধবও হয়, যে আপনার জাস্ট ফ্রেন্ড একজন, সে আপনার কাছে টাকা চাচ্ছে, ব্যবসা করার জন্য টাকা চাচ্ছে, কোনো কিছু করার জন্য টাকা চাচ্ছে, ঠান্ডা মাথায় চিন্তা করে, কিন্তু ইন মেজরিটি অফ দ্য কেসেস টাকাটা দিয়ে দেওয়াটাই ভালো হবে, টাকা নিয়ে বসে থাকা যাবে না। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, এই পুরো বিষয়টা আপনাদের ব্যবসা বাণিজ্যেও আসতে পারে। এবং আমি আপনাদের সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি যে কিছু অ্যাক্সিডেন্টসের সম্ভাবনা আছে। সো বিজনেস এরকম কিছু অ্যাক্সিডেন্টস হতে পারে এবং অ্যাক্সিডেন্টস থেকে বের হওয়ার জন্য, রিকভার করার জন্য টাকার দরকার হবে এবং সেই টাকাটা যখন হয়তো আপনাকেই করতে হবে, আপনার নিজের পার্সোনাল ফান্ডস থেকে আনতে হবে, নিজের ব্যাংকের ডিপোজিট ভাঙতে হতে পারে, ধার করতে হতে পারে, সেই টাকাটা আপনাকে ব্যবসায় দিতে হতে পারে। এবং এগেইন দিজ আর ভেরি ডিফিকাল্ট ডিসিশনস এবং বেশ বড় বড় অ্যামাউন্ট নিয়ে কথাবার্তা হতে পারে। চন্দ্র এবং রাহু তো, দ্বিতীয় ঘরে চন্দ্রগ্রহণ, বড় অ্যামাউন্টের টাকার যোগান লাগতে পারে। বাট এগেইন আমি আপনাদেরকে বলবো, আপনাদের ব্যবসা ভাগ্য এখন খুবই ভালো, আপনাদের জীবনে এত ভালো ব্যবসা ভাগ্য নিয়ে আপনারা কখনো আগাননি। সো ইয়া, টুকটাক অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, টাকার প্রয়োজন যদি এখন বিজনেসে হয়, যেটা আপনি দিতে পারছেন, জোগাড় করতে পারছেন অথবা জোগাড় করতে পারছেন, সেই টাকাটা জোগাড় করে এখন ব্যবসায় ঢালাটাই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সো ব্যবসার ক্ষেত্রে যদি সম্পর্ক বনাম টাকার সিচুয়েশন আপনাকে পড়তে হয়, টাকা এখন আপনাকে লাগাতে হবে। বেস্ট অফ লাক। সম্পর্ক বনাম টাকার লড়াইটা শুধুমাত্র বিয়ে শাদী এবং ব্যবসা না, এটা আসলে পরিবারের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। মূলত আপনার মায়ের সাথে টাকা নিয়ে কিছু সমস্যা হতে পারে। শুধুমাত্র যে মায়ের সাথে তা না, আপনার মায়ের দিকে আপনার মা অথবা ওই টাইপের রিলেটিভের সাথে মানি ম্যাটার্স নিয়ে একটা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এই টাইপের বিবাদে যদি আপনি জড়িয়ে পড়েন, মাথা ঠান্ডা রাখতে হবে। রাইট নাও, এই অগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অলসো শুক্র নিচস্থ অবস্থায় আছে। এই সময় মানি রিলেটেড কনফ্লিক্টে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। সো এরকম যদি কোনো জটিলতা আপনার জীবনে আসে, টেক টাইম, প্রলং করেন। এখন কোনো সিদ্ধান্তের দিকে যাওয়া, আইন আদালতের দিকে চলে যাওয়া খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। এবং এই মনিটারি কনফ্লিক্ট না আপনার বাবার সাথে, আপনার ভাই বোনের সাথেও হতে পারে, সম্ভাবনা আছে। এবং এটা ছিল, এটা যে হঠাৎ করে এখন এসছে তা না, হয়তো 6 মাস আগে, 8 মাস আগে এরকম একটা কনফ্লিক্ট আপনাদের জীবনে ছিল, পরিবারে একটা ফিনান্সিয়াল কনফ্লিক্ট ছিল, সামহাও আপনি এটা ম্যানেজ করে বের হয়ে গিয়েছিলেন। কিন্তু ওই পুরনো জিনিসটা আবার ফেরত আসতে পারে, আবার পরিবারের মানুষজন আপনার কাছে অন্যায্য টাকা দাবি করতে পারে, আপনার ন্যায্যবান আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, এরকম সিচুয়েশন নিয়ে যেতে পারে। কিন্তু দেখেন, চন্দ্রগ্রহণ না একটা অত্যন্ত শর্ট শার্প ইভেন্ট, এটা খুব বেশি হলে একটা মাসখানেক ব্যাপী হয়। তো সেপ্টেম্বরের মাঝামাঝির পরে না এই অ্যাডভার্স বা নেগেটিভ ইম্প্যাক্টটা নালিফাইড হয়ে যাবে। সো পরিবারের সাথে যদি টাকা রিলেটেড ঝামেলায় জড়িয়ে পড়েন, সম্পর্ক বলেন টাকা যদি এখন পরিবারের সাথে লড়তে হয়, এখন চুপচাপ থাকেন। সব লড়াই সবসময় লড়তে হয় না। রাইট নাও দিস ইজ নট এ টাইম ফর ওয়ার। সো এই বিষয়টা যদি ঘটে, সম্পর্ক চুজ করা দরকার নেই, টাকাও চুজ করা দরকার নেই, মাথা ঠান্ডা করে চুপচাপ থাকেন, ওয়েট ফর এ বেটার টাইম। ভবিষ্যতে ভালো সময় আসছে, তখন আপনি টাকা চুজ করতে পারবেন। কিন্তু এখন যদি টাকা চুজ করতে চান, টাকাও হারাবেন, সম্পর্কও হারাবেন। এই সময়টা বিনিয়োগের জন্য একদমই ভালো নয়। এটা আমি আপনাদের সূর্যগ্রহণের ভিডিওতেও বলেছিলাম, বিনিয়োগের জন্য ভালো সময় এটা নয়। সো আপনাদের যাদের কাছে টাকা পয়সা আছে, ফার্স্ট ব্যাপার হচ্ছে কি টাকাটা লুকিয়ে রাখেন। কোনো মানুষকে এখন কোনো খবর দেবেন না যে আপনার কাছে টাকা পয়সা আছে। এখন কোনো দামি কিছু কেনা, গোল্ড কেনা, প্রপার্টি কেনা, ল্যান্ড কেনা, গাড়ি টাড়ি কেনা অথবা ব্যাংকে টাকা রাখা, ইনভেস্টমেন্টস করা একেবারে ভালো আইডিয়া না। সো টাকা পয়সা যদি আপনাদের কাছে থাকে, এটা লুকিয়ে রাখেন, সেভ করেন, টেক সাম গুড টাইম। আপনার সেপ্টেম্বর মাসে আমি বলবো যে কখন বিনিয়োগের জন্য ভালো সময়, তখন বিনিয়োগ করতে হবে। এখন বিনিয়োগের ভালো সময় নয়। এবং আপনার যে বিনিয়োগগুলো আছে সেগুলো বাঁচাতে হবে। দেখেন, বিনিয়োগের উপরে আঁচ আসতে পারে। দ্বিতীয় ঘরে যখন চন্দ্রগ্রহণ হয়, তখন মানসিকভাবে আপনি আপনার বিনিয়োগগুলো নিয়ে ফিয়ারফুল হয়ে যাবেন। আপনি যে ফিক্সড ডিপোজিটগুলো আছে, হয়তো স্টক মার্কেটে বিনিয়োগ আছে, হয়তো কোনো ল্যান্ড আছে, আপনার মনে হতে পারে কি সব লস হয়ে যেতে পারে। সো আপনি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করতে পারেন। হয়তো আপনি স্টক মার্কেটে উল্টাপাল্টা সেলিং শুরু করে দিলেন, হয়তো আপনি আপনার ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললেন। এসব করে ফেলার সম্ভাবনা আছে। সো এই ধরনের হেস্টি ডিসিশন এখন বিনিয়োগ নিয়ে নেবেন না। আপনার যতটুকু বিনিয়োগ আছে, যত বেশি হোক যত কম হোক, ওটাকে ওটার মধ্যে রেখে দেন। ওটাকে টাচ করার এখন দরকার নেই। আপনি যাই করতে যাবেন, হিতে বিপরীত ফলাফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো কিপ ইট অ্যাজ ইট ইজ।
দেখেন মকর বা ক্যাপ্রিকর্ন ইভেনচুয়ালি যোদ্ধা রাশি বা যোদ্ধা লগ্ন আমি সবসময় বলি, কিন্তু আপনারা যুদ্ধটা কিসের জন্য করেন? আপনারা যুদ্ধটা করেন একটা বেটার লাইফের জন্য, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। আপনার টাকা পয়সা দিয়ে মোটিভেটেড হন, লাইফের সাকসেস দিয়ে মোটিভেটেড হন, এবং এটা খারাপ কিছু না, ওয়াই নট? তো এখন এই যে দ্বিতীয় ঘরে চন্দ্রগ্রহণটা হচ্ছে, টাকা পয়সা নিয়ে একটু হন্যে হয়ে যাওয়া, যে কোনো মূল্যে টাকা ইনকাম করতে চাওয়া, টাকার জন্য যে কোনো কিছু করতে চাওয়া, এরকম কিছু জিনিস আপনাদের মধ্যে আসতে পারে। সর্বক্ষণ 24/7 যদি আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তা করা শুরু করেন, তখন সম্পর্ক বনাম টাকা হোক অথবা হুএভার বনাম টাকা হোক, ইউ অলওয়েজ চুজ মানি। তা আমি বলছি এতক্ষণ ধরে, এই সময়টা খুবই সেন্সিটিভ। যেই কনফ্লিক্টেই না পড়বেন না, আইদার কিছুই চুজ করা যাবে না অথবা সম্পর্ককে চুজ করতে হবে। রাইট নাও এই চন্দ্রগ্রহণের ফেজে যদি আপনি কনফ্লিক্টের মধ্যে টাকা চুজ করতে চান, ওই টাকাটা তো পাবেনই না, বরং আপনার কাছ থেকে আরও বেশি টাকা খরচ হয়ে যেতে পারে। খুবই সেন্সিটিভ সময়, খুবই ক্রিটিক্যাল সময়, কিন্তু অত্যন্ত শর্ট টাইম। এই অগস্ট মাসের 12-15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 12-15 তারিখ পর্যন্ত এই এক মাস যদি আপনি একটু ফিনান্সিয়াল ডিসিশন না নেন, টাকার জন্য পাগল না হয়ে যান, সম্পর্ক বনাম টাকার লড়াই যদি সম্পর্ককে জিতিয়ে দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও আমার যোদ্ধা মকর ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, শুধু টাকার বিষয় নিয়ে না, যে কোনো বিষয় নিয়ে, রিলেশনশিপ নিয়ে কথা বলতে চান, আপনার লাইফ নিয়ে কথা বলতে চান, আগামী 10-12 বছর কেমন চলবে সেগুলো নিয়ে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।